দিল্লির নাশকতায় জালে আরো এক ডাক্তার। শ্রীনগরে গ্রেফতার ডক্টর তাজামুল মালিক। শ্রীনগরের SHMS থেকে এই ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। মৈত্রী রয়েছে সঙ্গে। মৈত্রী, এই ডাক্তারের কি ব্যাকগ্রাউন্ড, এই ডাক্তারের সম্পর্কে আর কি জানা যাচ্ছে, কেন একে গ্রেফতার? দেখো, এই তাজামুল মালিক এর সঙ্গে আরো কয়েকজনের অর্থাৎ এই আদিল এবং মোজাম্মিলের যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে তদন্তকারীরা, এবং তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে গ্রেপ্তার করা হয়। এবং এখানে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাইবো, যে মৌলভীর কথা বারবার করে উঠে আসছিল, অর্থাৎ ইরফান মৌলভী, যে কিনা মূল এই যে চক্র রয়েছে সেই চক্রের মাথায়, এবং তাদেরকে ব্রেন ওয়াশের দায়িত্বে ছিল যে ইরফান মৌলভী নওগ্রামের আদতে মৌলভী এবং তার সঙ্গে সঙ্গে একজন প্যারামেডিক্যাল স্টাফ। সেই মৌলভীকেও কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করে নিয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। গতকালই তাকে ডিটেন করা হয়েছিল, জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফলে একে একে কিন্তু এই যে চক্র রয়েছে, সেই চক্রের যে বিভিন্ন কারি বলা যায় যেতে পারে, যে বিভিন্ন পয়েন্ট যেখানে রয়েছে, সেই পয়েন্টগুলোকে কিন্তু জুড়তে শুরু করেছে তদন্তকারীরা। এবং যেটা দেখা যাচ্ছে যে NIA যদিও এই ব্লাস্টের তদন্তের দায়িত্ব নিয়েছে, কিন্তু একাধিক স্টেট কোঅর্ডিনেটেড ওয়েতে কিন্তু এই তদন্ত চালাচ্ছে, কারণ এই যে গোটা জালটি রয়েছে সেটা কিন্তু একাধিক রাজ্যে বিস্তারিত রয়েছে, এবং সেভাবেই কিন্তু একের পর এক কারীদেরকে ধরা হচ্ছে। একদমই তাই মৈত্রী, তুমি সঙ্গে থাকো। দেখুন, আরো একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ডাক্তারদের মগজ ধোলাইয়ের কাজ মাস্টার মৌলভীর। সোপিয়া থেকে জালে মৌলভী ইরফান আহমেদ ওয়াঘা। শ্রীনগরে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করত মৌলভী আর তার স্ত্রী। কাজের সূত্রেই চিকিৎসক পড়ুয়াদের মগজ ধোলাই করে জঙ্গি সংগঠনে ডাক্তারদের নিয়োগ করা হতো। দিল্লির আত্মঘাতী জঙ্গি পেশায় ডাক্তার। দেশের নানা প্রান্ত থেকে জালে 4 ডাক্তার। মৈত্রী, অত্যন্ত উদ্বেগের যে জায়গাটা বারবার উঠে আসছে, যে এই হোয়াইট কলার জবের কতটা গভীরে আরো এই সন্ত্রাসবাদীরা প্রবেশ করেছে। আরো একজন ডাক্তার গ্রেফতার, এবং তার আড়ালে একজন মৌলভী, যে কিনা মাস্টার হিসেবে কাজ করতো এদেরকে এই জঙ্গি তৈরির ক্ষেত্রে। একেবারে দেখো, একটু আগেই আমরা এই ইরফান মৌলভীর কথা বলছিলাম। এবার একটু ইরফান মৌলভীর ব্যাকগ্রাউন্ড যদি দেখা যায়, এই ইরফান মৌলভী নওগ্রামের একটি মস্কের মৌলভী হিসেবে কাজ করে, এবং সে পেশায় একজন প্যারামেডিক্যাল স্টাফ। শ্রীনগরে সে মূল কাজ করত, কিন্তু নওগ্রাম অর্থাৎ যেখানকার মূল বাসিন্দা হচ্ছে আদিল, সেই নওগ্রামের সঙ্গে আদিলের সঙ্গে তার যোগ। এবং যেটা জানা যাচ্ছে, মুজাম্মিল, আদিল, এদের সবাইকে রিক্রুট করার কাজ এটা কিন্তু প্রাথমিকভাবে করেছিল ইরফান মৌলভী। এবং এই ইরফান মৌলভীর সঙ্গে জৈশে মোহাম্মদের খুব স্ট্রং যোগাযোগ রয়েছে। এমনকি যারা ইন্টেলিজেন্স ইনপুট যেমন রয়েছে, সেখানে কিন্তু জানা যাচ্ছে যে ইরফান মৌলভীর সঙ্গে ওপারের অর্থাৎ একেবারে পাক অধিকৃত কাশ্মীরেরও বেশ কিছু টেররিস্টদের যোগ আছে, এবং তার মধ্যে জৈশে মোহাম্মদ এবং সঙ্গে থাকো, ফিরবো তোমার কাছে। আমাদের হাতে এসছে বিস্ফোরণের মুহূর্তের একটা সিসি ক্যামেরা ভিডিও, সিসি ক্যামেরা ফুটেজ। দিল্লি বিস্ফোরণের মুহূর্তের ভিডিও, সিসি ক্যামেরায় বিস্ফোরণের মুহূর্ত। বিস্ফোরণের হাড় হিম ছবি প্রকাশ্যে। লালকেল্লার সামনে জঙ্গি হামলা, 12 জনের প্রাণ কেড়েছে, 12 জন সহ নাগরিককে হারিয়েছি আমরা। 30 জন গুরুতর আহত, হাসপাতালে ভর্তি। এবং সেই ভয়াবহ বিস্ফোরণের মুহূর্তের সিসি ক্যামেরা ফুটেজ, নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। মৈত্রী আমাদের সঙ্গে রয়েছে। মৈত্রী, এই যে নিউজ 18 বাংলায় আমরা এক্সক্লুসিভলি যে ফুটেজ দেখাচ্ছি, সিসি ক্যামেরার ফুটেজ, সেখানে গাড়ির গতিবিধি আরো স্পষ্ট হচ্ছে।
একেবারে দেখো সেই সময় দুটো জিনিস খুব স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে এক্স্যাক্টলি কোন মুহূর্তটাতে ব্লাস্ট হয়েছে এবং গাড়ি সেই সময় কতটা মন্থর গতিতে যাচ্ছিল। এই প্রশ্নটা বারবার করে, এই বিষয়টা বারবার করে উঠে আসছিল যে মন্থর গতিতে গাড়ি চলছিল এবং যে গাড়িটিতে অর্থাৎ ঘাতক i20 গাড়িটিটা গাড়ি স্লো করে এবং সেই সময় সে তার আশেপাশে কতটা ভিড় ছিল, কত গাড়ির চাপ ছিল, সেই সবটাই কিন্তু এই সিসিটিভি ফুটেজে উঠে আসছে। মিমি, একদমই তাই। এবং এই সিসি ক্যামেরার ফুটেজ, আশপাশের 100টি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিস্ফোরণের হাড়হিম ছবি প্রকাশ্যে এসেছে। লালকেল্লার সামনের জঙ্গি হামলার সেই মুহূর্তের ছবি দেখুন সিসি ক্যামেরার ফুটেজ। দিল্লি বিস্ফোরণে ডি কোম্পানি অর্থাৎ ডাক্তারদের কোম্পানি, লালকেল্লার কাছে আত্মঘাতী হামলা চালানো জৈশ জঙ্গি পেশায় চিকিৎসক। এছাড়াও জঙ্গি নেটওয়ার্কে আরো 4 জন ডাক্তার, তাদের গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল বিস্ফোরক। দিল্লি বিস্ফোরণের পেছনে ডি কোম্পানি। ডি মানে দাউদ নয়, ডাক্তার। আদিল আহমেদ ডাক্তার, সাজ্জাদ আহমেদ ডাক্তার, মুজাম্মিল শাকিল ডাক্তার, শাহিন সঈদ ডাক্তার, উমর নবী সেও ডাক্তার। পেশায় চিকিৎসক, সাদা অ্যাপ্রন পরে ডাক্তারি করে, মানুষ বাঁচানোর কাজ। আর এরাই মানুষ মারার জঙ্গি, পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের সদস্য। এর নাম উমর নবী, পেশায় চিকিৎসক, জৈশ জঙ্গি। দিল্লিতে আত্মঘাতী হামলা চালায় ডাক্তার নবী। বাকি 4 চিকিৎসক জঙ্গিকে দেশের নানা প্রান্ত থেকে গ্রেফতার করেছে পুলিশ। আদিল আহমেদ গ্রেফতার সাজ্জাদ আহমেদ পুলওয়ামা থেকে, মুজাম্মিল শাকিল ও শাহিন সঈদ দুজনেই গ্রেফতার হরিয়ানার ফরিদাবাদ থেকে। ধৃতদের ডেরা থেকে উদ্ধার হয়েছে প্রায় 3000 কেজি বিস্ফোরক তৈরির সরঞ্জাম এবং বিপুল আগ্নেয়াস্ত্র। এই চিকিৎসক জঙ্গিদের গ্রেফতারি অনেককেই অবাক করেছে, কারণ এরা প্রত্যেকেই হোয়াইট কলার জঙ্গি। প্রত্যেকেই তথাকথিত শিক্ষিত, পেশাগত জীবনে প্রতিষ্ঠিত, ভালো চাকরি করে, ভালো টাকা রোজগার করে। এরাই কিনা জঙ্গি? এতদিন মনে করা হতো গরিবী এবং অশিক্ষার সুযোগ নিয়েই মগজ ধোলাই করে জঙ্গি নেতারা, কিন্তু এবার দেখা যাচ্ছে শিক্ষিত প্রতিষ্ঠিতদেরও তারা টার্গেট করছে, কারণ ডাক্তাররা জঙ্গি হলে সহজে কেউ সন্দেহ করবেন না। এরই ফল উমর নবীর মতো চিকিৎসক। ডাক্তার হিসেবে যার প্রাণ বাঁচানোর কথা, সেই দিল্লির রাস্তায় আত্মঘাতী হানায় অনেকের প্রাণ কেড়ে নিল। নিউজ 18 বাংলা। বিস্ফোরণের মুহূর্তের যে সিসি ক্যামেরা ফুটেজ সামনে এসেছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, যেখানে দেখা যাচ্ছে প্রচুর গাড়ির মধ্যে অত্যন্ত স্লো মুভিং ভেহিকেল। সেদিনই বলেছিল দিল্লি পুলিশ, অত্যন্ত ধীর গতিতে যাচ্ছিল এই i20 গাড়ি, যে গাড়িতে বিস্ফোরণ হয়, এই সাদা i20 গাড়ি। এবং অনেক গাড়ির মধ্যে ছিল সিগন্যাল লাল হয়, ধীর গতিতে যাচ্ছিল এই গাড়ি এবং তারপরে বিস্ফোরণ। আর এখানেই প্রশ্ন হচ্ছে যে এই বিস্ফোরণ কি ইচ্ছাকৃত নয়, কোনো প্ল্যান ছিল না এই এলাকায় এই বিস্ফোরণ ঘটানোর, বরং আতঙ্কে এই বিস্ফোরণ। দিল্লি বিস্ফোরণে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। কথা বলবো আরো মৈত্রীর সঙ্গে, মৈত্রী আরো বিশদে জানাবে এই বিষয়টা। মৈত্রী, কেন এরকম ভাবা হচ্ছে যে আতঙ্কেই এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে, কোনো প্ল্যান ছিল না, যদিও এখনো কোনো জঙ্গি সংগঠনের দায়ও স্বীকার করেন? একেবারে দেখো, বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে যেটা তদন্তকারীদেরকে ভাবাচ্ছে। তার প্রাথমিক বিষয় হচ্ছে একের পর এক ক্র্যাকডাউন হচ্ছিল এই জঙ্গি সংগঠন বা ফরিদাবাদ মডিউলের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন অংশ রয়েছে, তারা একে একে ধরা পড়ছিল এবং তদন্তকারীরা এখনো পর্যন্ত তাদের যা তদন্তের গতি প্রকৃতি, তাতে তারা মনে করছেন যে এটা প্যানিকে করা অ্যাটাক এবং এটা একেবারে ওয়েল প্ল্যান্ড অ্যাটাক বলে তারা মনে করছেন না। অর্থাৎ একটার পর একটা যখন মডিউলের লিঙ্ক
ধরা পড়ছে, অর্থাৎ প্রথমে আদিল ধরা পড়ে নভেম্বরের 7 তারিখ এবং তারপরে মুজাম্মিল এবং এই শাহিন বলে আরও একজন ডাক্তার, এবং তাদের সূত্র ধরে উমর যে অল্প কিছুদিনের মধ্যেই ধরা পড়ে যাবে সেই বিষয়টাও কিন্তু কিছুটা পরিষ্কারই হয়ে গিয়েছিল, এবং সেই প্যানিক থেকে উমর সম্ভবত এই বিস্ফোরণটা ঘটিয়েছে তেমনটাই মনে করছেন তদন্তকারীরা, এবং সেই প্যানিকের কারণেই দিল্লির বিভিন্ন জায়গায় তাকে ঘুরতে দেখা যায় এবং তারপরে লালকেল্লাকে আইডেন্টিফাই করা হয় এবং লালকেল্লা কোনো বৃহত্তর ষড়যন্ত্র ছিল, কোনো বিগার প্ল্যান ছিল, কিন্তু এই অঞ্চলে সেই দিন এই মুহূর্তে বিস্ফোরণ ঘটানোর প্ল্যান হয়তো ছিল না, এটা হয়তো প্যানিক অ্যাটাক। কারণ হরিয়ানায় প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে, তারপরই কি ভয় পেয়ে এই ধরনের একটা অ্যাটাক হয়ে গেল, এরকমই এখন মনে করছেন তদন্তকারীরা।